এখন সকাল 8:30 মতো বাজে আর সকালের রান্না বান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। ব্লগের শুরুতেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করলাম। তো এদিকে অমলেট করেছি আর মাম্মাম সোনার জন্য আমি ওটস রান্না করেছি। আর এদিকে প্রত্যেক দিনের মতো রুটি বানিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। এস ফ্যামিলিতে আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এদিকে আমার হাজবেন্ডের জন্য সকালের খাবারটা আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। আম কেটেছি আর অমলেট দিয়েছি আর দুটো রুটি দিয়েছি। খাবারের প্লেটটা আমি টেবিলে রেখে এসেছি আর আমার হাজবেন্ড খাচ্ছে, তার পরপরই মাম্মাম সোনাকে সকালের খাবারটা খাইয়ে দিয়েছি। আর প্রত্যেক দিনের মতো আমার যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এই যে দেখো মাছ কেটে নিয়ে এসেছি। আজকে সকালবেলায় আমার শ্বশুর মশাই তেলাপিয়া মাছ আর বাটা মাছ নিয়ে এসেছে। তো এই হচ্ছে কাজকর্ম। আর মাছ কাটা হয়ে গেছে, তারপর স্নানটা সেরে ঠাকুর পুজো সেরে আমি আসলাম এখন ঘরে। তো এখন ঘরে এসেই ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। ঘর দুয়ার তো প্রত্যেক দিনই গোছাতে হয়, তো আজকেও আসলাম ঘর দুয়ার গোছাতে। তো এদিকে এখন আমি খুব সুন্দরভাবে ঘরটা গুছিয়ে নেব। আর আমার মাম্মাম সোনা আমার সঙ্গেই রয়েছে। তো ও আমার সঙ্গে থাকলে খুব ভালো লাগে সত্যি বলতে। আর পাশের বাড়ির ওর বড় মা রয়েছে, তো ওনার সঙ্গে কথা বলছে আমার মাম্মাম। তো এই জানলাটা খুলে দিলে এত সুন্দর ঘরের মধ্যে আলো ঢোকে আর সেই সঙ্গে হাওয়া বাতাসটাও খুব ভালোভাবে আসে, খুব ভালো লাগে। কিন্তু একটা কারণ হচ্ছে মাঝে মধ্যে পাখি চলে আসে, সেই জন্য এই জানলাটা আমি খুলতে চাই না, খুলি না আর কি। তো যাই হোক, আমার মাম্মাম সোনা এখন জানালাতে দাঁড়িয়ে রয়েছে আর ওর বড় মার সঙ্গে একটু কথা বলছে। তো পাশের বাড়ির ওর বড় মা ওকে ভালোবাসে। তো যাই হোক, এদিকে আমি এখন খাটটা গুছিয়ে নেব। আর খাটটা গোছানো থাকলে বেশ ভালো হয়। আর এই কদিন ধরে একটু পিঁপড়ের উৎপাত হয়েছিল এই ম্যাটটার নিচে, তবে একটু চক দিয়েছি জন্য পিঁপড়ে মারার। তো এখন আর মানে পিঁপড়ে আসছে না, খুব ভালো হয়েছে। এর আগে দিলে অন্তত এত কষ্ট আর পোহাতে হতো না। তো যাই হোক, আমার মেয়ে দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এরকম ভাবে পুতুলটা ওপর দিকে ছুঁড়ে মারে আর ফ্যানে গিয়ে লাগে। যেহেতু আমাদের ঘরটা হচ্ছে সিলিং দেওয়া, সেজন্যই একটু সমস্যা হয়, ফ্যানটা একটু নিচু, সেজন্য এই পুতুলটা ছুড়লেই ফ্যানের গায়ে গিয়ে লাগে। আদিশ্রী এইভাবে বিছানার উপর ঘুরতে থাকে, তারপর এই যে লাফালাফি করে, সেই জন্য বিছানার চাদরটা এক জায়গায় থাকে না, কেমন দলা পাকিয়ে যায়, তারপর ঠিকঠাক করে রাখতে হয়। তো দেখো কিভাবে ছোটাছুটি করতেই আছে সমানে। আর এইভাবে যদি বিছানার উপর লাফায় তাহলে কি ঠিকঠাক থাকে? তো ওই জন্যই সারাদিনে হয়তো 3-4 বার গোছাতেই হয়, মানে শুধুমাত্র এই খাটটা গুছিয়ে রাখতে হয়, সেটাই বলছি। তো এই যে দেখো দুষ্টুমির শেষ নেই। তো এখন মাম্মামকে নিয়ে একটু বসবো। তবে এখন আমার মনে একটা কষ্ট। তো কষ্টটা হচ্ছে আমার মেয়ে আমার কোলে স্থিরভাবে বসে না, আমাকে একটা হামিও দিতে দেয় না। তো এখন দৌড়াদৌড়ি ছুটাছুটি করে, দেখো ওকে কোলে নিয়েছি সমানে ছটপট করতেই আছে, এক জায়গায় স্থিরভাবে বসবে না। আর আগে কত সুন্দর ছিল, আমার কোলে বসে থাকতো। তো আমি ওকে মন ভরে একটু আদর করতে পারতাম, কিন্তু এখন পারি না, এখন একদম দৌড়ে চলে যায়। এটাই হচ্ছে আমার মনের কষ্ট। তো একটু বড় হয়ে গেছে তো সেই জন্যই। আর এই যে দেখো সমানে আবার ঘুরতে আছে। তো এই বিছানাটা সবে মাত্র আমি গুছিয়ে রাখলাম, কিন্তু দেখো একদমই এলোমেলো হয়ে গেল। টান টান বিছানার চাদর এখন থাকেই না, তো মেয়ে যেহেতু ওঠে সেই জন্য থাকে না। তো যাই হোক, এখন আবার নিচে যাব। আমার শাশুড়ি মা আবার রান্না করছে, কি রান্না করছে সেটা তোমাদের ভাবছি দেখাবো যে কি রান্না করছে। তো সারাটা দিন সকাল থেকে শুরু করে একদম দুপুর পর্যন্ত কাজকর্ম চলতেই থাকে, কিন্তু আমার শাশুড়ি মা যখন রান্না করতে যায় তখন হাতে কিছুটা সময় পাই, তখন হয়তো দোতলাতে আসলাম, মেয়ের সঙ্গে কিছুটা সময় থাকলাম, এই করতে করতে সেই সময়টুকু পার হয়ে যায়। তো এই যে আবার রান্নাঘর থেকে খাবারগুলো টেনে টেনে নিয়ে আসলাম। তো আজকে কি কি রান্না হয়েছে তোমাদের একটু জানিয়ে দিই। এইদিকে কাঁচকলা আর আলু দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে তরকারি হয়েছে, আর সর্ষে বাটা হয়েছে, মানে বাটা মাছ দিয়ে সর্ষে বাটা হয়েছে। আর ওইদিকে থানকুনি পাতা দিয়ে
আর তেলাপিয়া মাছ দিয়ে তরকারি হয়েছে। যাই হোক, এই যে আমার মামামের জন্য দুপুরের খাবারটা রেডি করে নিচ্ছি। তো এখন ওকে খাইয়ে দিতে হবে সেই জন্যই। আর ওকে খাইয়ে দিয়ে তারপর আবার ঘুম পাড়াতে হবে। আদিশ্রী তো এখন অনেকটাই বড় হয়েছে। তো এখন থেকে ওর খাওয়া দাওয়ার অনেক পরিবর্তন এনেছি। তো আমরা দুপুরবেলায় যেটা খাই সেটাই ওকে খাওয়াই, আগেও জানিয়েছি তোমাদেরকে। তবে ওর বাপি আমাকে জানিয়েছে যে এখন থেকে ওকে একটু ঝাল খাওয়ানো শেখাও, তাহলে আস্তে আস্তে ঝাল খাওয়া শিখে যাবে। আর ঝাল খাওয়া শিখলে আমাদেরও ভালো হবে, কোথাও ঘুরতে গেলে মানে আলাদা করে আর টেনশন করতে হয় না রান্নার। এই যে ধরো সামনে ঘুরতে যাব ভেবেছি, তো তখন ওর খাওয়া দাওয়া কিভাবে করাবো সেটাই মনে মনে ভাবছি, এই হচ্ছে একটা টেনশন। তো যাই হোক, মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে খাওয়ানো হয়ে গেছে। তারপর আবার দোতলাতে আসলাম বরমশাইকে ডাকতে। তো এসে দেখি ও রান্নাঘরে একটু কাজকর্ম করছে। আর আমার হাজবেন্ড প্রচুর পরিমাণে কাজকর্ম করতে পছন্দ করে, বিশেষ করে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন কোথায় কোনটা আছে গুছিয়ে রাখা এই সমস্ত খুব ভালো পারে। আর ওর সব দিকে নজর থাকে যে এটা করতে হবে সেটা করতে হবে। তো এখন চিমনিটা দেখছে আর কি। ও আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, পাশে যে ভাইটাকে দেখতে পাচ্ছো এই আমাদের বাড়িতে সমস্ত পাথরের কাজকর্ম, টাইলসের কাজ এই করেছে। তো ও এসেছে একটা কারণে, সেটা হচ্ছে আমাদের যে গ্যাস টেবিলটা রয়েছে এই যে ঘরে, তো সেই গ্যাস টেবিলের একটা ছিদ্র করা লাগবে গ্যাসের পাইপ আনার জন্য। তো সেই ছিদ্রটা করার জন্য এসেছে। তো অনেক ধুলোবালি জমে গেছে সেই কাজটা করার জন্য। তো এদিকে আমার হাজবেন্ড মোছামুছি করছে। তো এখন সন্ধ্যা লেগে গেছে আর আমার শ্বশুর মশাইয়ের জন্য চা তৈরি করলাম। শ্বশুর মশাইকে চা তৈরি করে দিয়ে আমি একটু বসে রয়েছি। তো বর মশাই দেখো কি করছে, আমার মুখের সামনে ক্যামেরাটা ধরছে। তো আমার মেয়েকে আবার খাওয়াতে হবে, তো সন্ধ্যা লেগে গেছে। তো দেখো এই টাইমগুলো তো ওকে খাওয়াতেই হবে, আর না হলে ওর প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে যায়। এক দুপুর বেলায় খেয়েছে, সন্ধ্যার সময় যদি ওকে কিছু না দিই খেতে তাহলে ওর প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে যায়। রাতের খাবার তো ৯টা সাড়ে ৯টার দিকে ওকে খাওয়াই, তাহলে ওর প্রচন্ড খিদে লেগে যায়। সেই জন্য এই সন্ধ্যার দিকে হালকা টাইপের কোনো খাবার খাওয়াই। আর এখন তো ওকে হরলিক্স খাওয়াচ্ছি, তো সেই জন্য সন্ধ্যার দিকে মাঝে মধ্যে ওকে হরলিক্স দিই। তো এই যে আজকেও গুলিয়ে নিলাম হরলিক্স। আর এই যে ঠান্ডা হতে একটু সময় লাগবে, ঠান্ডা হয়ে গেলেই তারপর মেয়েকে খাইয়ে দেবো। বেশি ঠান্ডা না, মানে হালকা একটু উষ্ণ গরম থাকবে। তো সেই অবস্থাতেই মাম্মামকে আমি হরলিক্স খাইয়ে দিই। তো এই যে দেখো রেডি হয়ে গেছে। তারপর ওকে হরলিক্স খাইয়ে দিয়ে আমি এসেছি দোতলাতে মামাম সোনাকে নিয়ে। আর এখন সন্ধ্যার সময় ওকে নিয়ে একটু বই পড়তে বসেছি। মনে মনে ভাবছি, মানে এখন মামামকে তো পড়াচ্ছি আর মনে মনে ভাবছি যে মামাম যখন পড়াশোনা একদমই শিখে যাবে, তো তখন তো ওর পেছনে আমাকেই লেগে থাকতে হবে। তো প্রাইভেট থেকে যে পড়াটা করে আসবে সেটাই আমাকে আবার রিভাইজ করতে হবে। তো এইগুলো ভাবছি। যাই হোক, পড়াশোনা করতে আসলে তো একদমই স্থির থাকে না, দৌড়াদৌড়ি ছোটাছুটি করে। আবার এদিকে দেখো কেমন করে বসে আছে। আমি বলছি ঠিকঠাক করে একটু বসো, কে কার কথা শোনে। তো তারপর ওকে বই পড়ানো হয়ে গেছে, বেশ অনেকক্ষণই ছিলাম। তো তারপর এখন আসলাম নিচে, আবার রান্না করতে হবে। তো আমার শ্বশুর মশাই হাট থেকে এই ইলিশ মাছগুলো নিয়ে এসেছে, একদমই ছোট। সেই জন্য ভাবলাম তোমাদের একটু দেখাই, এত ছোট ইলিশ মাছ। তো বাজারে নাকি তেমন ইলিশ মাছ ওঠেনি, মানে এই টাইপেরই পেয়েছে, সেই জন্য নিয়ে এসেছে। পেটটা একটু টিপে টিপে দেখছিলাম, দেখলাম না একদমই শক্ত রয়েছে, নরম হয়নি। তো এখন আমি এই মাছগুলো ফ্রিজের মধ্যে রেখে দেবো, ডিপ ফ্রিজের মধ্যে। আর এদিকে মেয়ের জন্য রান্নাটাও শুরু করে দিয়েছি, একটু ঝিঙে কেটেছি আর মসুর ডাল আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছি। তো এখন ঝিঙে দিয়ে আর মসুর ডাল দিয়ে রান্না করব। তো এইভাবে খেতেও বেশ ভালো লাগে। তো ভাবলাম কি মাম্মামকে একটু ডাল রান্না করে দিই, তো সেই জন্যই এখন ডাল রান্না করে দেওয়া। সন্ধ্যার দিকে যেহেতু ওকে কাউ মিল্ক খাইয়েছি, আবার সকালের দিকেও খাইয়েছি, সেই জন্য ভাবলাম রাতের বেলায় আর খাওয়াবো না। সারাদিনে ওকে দুবারই আমি কাউ মিল্ক খাইয়ে থাকি, দুবারের বেশি খাওয়াই না। তো সেই জন্য রাতের বেলা ভাবলাম একটু ডাল রান্না করে দিই পাতলা পাতলা করে। আর এদিকে দেখো রান্নাটা হয়ে গেছে। আর এদিকে মানে দুপুরের তরকারিটা আমি এখন গরম করে নিচ্ছি, আর এই তরকারি দিয়েই রাতের রুটিটা খাবে। আর রুটি বানানো এই সমস্ত হয়ে গেছে। তো এই যে মামামের জন্য এখন রাতের খাবারটা রেডি করে নিচ্ছি। তো এই যে দেখো ডালটা খুব সুন্দর হয়েছে। মেয়ের জন্য আমি কিছুটা নিয়েছি আর আমার জন্য কিছুটা রেখে দিয়েছি। তো আমি একটু বাদে আবার খাবো।
তো যাই হোক, মেয়ের খাবারটা তো রেডি করা হয়ে গেছে। আর চলো, আজকের ব্লগটিও এই পর্যন্তই। তোমাদের কেমন লেগেছে আজকের ব্লগটি অবশ্যই জানিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো সবসময়। টাটা বন্ধুরা।